আসসালামু আলাইকুম সবাইকে। আমি মশিউর রহমান। অনেক দিনের একটা চাওয়া ছিল স্টুডেন্টদের পক্ষ থেকে যে আইপি ডিপার্টমেন্ট সম্বন্ধে, বিকজ আমি প্রতি বছর যখন স্টুডেন্টরা ভর্তি হয়, আমি 21 ব্যাচের, সো 22, 23, 24, ইভেন 25 তো কেবল অ্যাডমিশন হলো, তো সেই সুবাদে দেখা যায় যে প্রতি বছরই আমাকে একটা কমন প্রশ্ন প্রতিবার ফেস করতে হয়। এবং সেই কমন প্রশ্নটা হচ্ছে, ভাই আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, এখন আমার সামনে অপশন আছে, আমি কি কেমিক্যাল ডিপার্টমেন্টে যাব নাকি আমি আইপি ডিপার্টমেন্টে যাব। তো কেমিক্যাল নাকি আইপি বা সিভিল নাকি আইপি, এই ধরনের একটা কনফিউশনে হচ্ছে স্টুডেন্টরা সবসময় ভোগে। এবং জানি না, সামহাও আমার কাছে হয়তো বা ওরা জিজ্ঞাসা করে পার্সোনালি নক দিয়ে যে ভাই আপনি একটু বলেন আপনার পরামর্শটা কি। তো আমি আসলে, যেহেতু আমি নিজে আইপি স্টুডেন্ট, সো আমি আইপি সম্বন্ধে কিছুটা হলেও জানি, বাট অন্য ডিপার্টমেন্ট সম্বন্ধে হয়তো বা আমার ওই ধরনের নলেজটা নাই। বাট হ্যাঁ, আমি আমার নলেজের জায়গা থেকে আপনাকে বা তোমাকে বেশ কিছু পয়েন্ট সম্বন্ধে বলতে পারি। এখন ডিসিশন হচ্ছে আপনার, এই পয়েন্টগুলো শোনার পরে বা জানার পরে ডিসিশনটা সম্পূর্ণ আপনিই নেবেন যে আপনি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন কি করবেন না। তো আমি রিসেন্টলি একটা গ্রুপে হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট দিই যে আইপি ডিপার্টমেন্ট নিয়ে আমি একটা ডিটেইলড ভিডিও বানাবো, যে কেন আসলে আপনার আইপি পড়া উচিত বা কেন আসলে আমি নিজে পার্সোনালি আইপি সাজেস্ট করি। তো সেই হিসেবে দেখা যায় যে অনেকের মানে একজন ভাই হয়তোবা কমেন্ট করলেন যে আমি তো এখন রানিং স্টুডেন্ট, আমি অত ভালো মতো বুঝবো কিনা এগুলো। আসলে যারা অলরেডি অ্যালুমনাই পাস করে গেছে বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা চাকরি করতেছে, ওনারা খুব ভালো মতো বলতে পারবে। আহ, ওই ভাইয়ের কথাও ঠিক, বাট প্রবলেমটা হচ্ছে যে যারা অ্যালুমনাই বা যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করতেছেন বা কাজ করতেছেন, তাদের আসলে ওই টাইমটা নাই যে তারা টাইম বের করে এই ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা রিভিউ দিবেন। বাট হ্যাঁ, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এর আগে। যেহেতু আমি বইটা আছি, সো আমাদের একটা অ্যাসোসিয়েশনই আছে এরকম, যে বিভিন্ন অ্যালুমনাইদের সাথে এরকম কানেক্ট হওয়ার সুযোগ হয় আর কি। তো সেখানে আর কি বিভিন্ন ধরনের প্রশ্ন করারও সুযোগ হয়েছে এর আগে, তো তারই বেসিসে আজকের এই ভিডিওটা আর কি নর্মালি। আর ইভেন টিচারদের কাছ থেকে তো আমরা রেগুলার একটা ডিরেকশন পাই। তো এই সব কিছু টিচার, সিনিয়র এবং অ্যালুমনাইদের কাছ থেকে পাওয়া আপনার বলতে পারেন যে অভিজ্ঞতা, ওনাদের অভিজ্ঞতা এবং আমার নিজের এই 3 বছরের, আমি এখন থার্ড ইয়ারে, 3 বছরের এই জার্নির এক্সপিরিয়েন্স, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব যে আপনার কেন আইপিতে আসা উচিত বা আসা উচিত না। আপনার যদি ভালো মনে হয় আমার কথাগুলো শোনার পরে, তাহলে আপনি এখানে আসতে পারেন, ভেরি ওয়েলকাম। তো তাহলে শুরু করে আমার পরিচয়। আমি মশিউর রহমান, আমি পড়াশোনা করছি বুয়েটে, আইপি ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার অ্যাকচুয়ালি। শুরু থেকে বলি, আচ্ছা এখানে অনেকের একটা মানে কমন কোয়েশ্চেন যে ভাই আমি আইপিতে পড়লে আমার জবের অপরচুনিটি কীরকম। আমি জব নিয়ে সব কিছুই বলবো, এটার হার্শ রিয়েলিটিও আছে আমাদের মানে দেশের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন। বাট শুরুতে অনেকে আসলে জানতে চায় যে আইপিটা কী, বিকজ আমরা যেরকম ট্রিপলি বা মেকানিক্যাল বা সিভিল বা ইভেন কেমিক্যাল, এই ডিপার্টমেন্টগুলো যতটা বেশি স্ট্যাবলিশড, আমরা বলি যে মাদার ডিপার্টমেন্ট আমরা বলি, তো ওই তুলনায় আইপি ওই রকম মাদার ডিপার্টমেন্ট না। এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই আপনি বলতে পারেন, মেকানিক্যাল ফ্যাকাল্টির হচ্ছে একটা ডিপার্টমেন্ট। তো সেই হিসেবে আমি শুরুতে কিছু ইন্ট্রোডাক্টরি আলোচনা করব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইপি। যে এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াই চুজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অর আইপি, স্কোপ, ক্যারিয়ার অ্যান্ড রিয়েলিটি ইন বাংলাদেশ। তো আমি মেনলি 3টা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে আইপি কি, এটা একটা কোর ক্ল্যারিটি দেওয়ার ট্রাই করব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমি বলবো যে কোন কোন ইউনিভার্সিটি আসলে আইপি এই ডিগ্রিটা অফার করে। বিকজ আগে দেখা যেত যে সর্বপ্রথম এই আইপি ডিপার্টমেন্টটা নিয়ে আসে সাস্ট, সিলেটের, এরপর হচ্ছে বুয়েট, এবার আস্তে আস্তে এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তাদের বিএসসি প্রোগ্রামে আইপিটাকে ইনক্লুড করে। বাট হ্যাঁ, এখানে অনেক 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 ইউনিভার্সিটিতে দেখা যায় যে তারা ভিন্ন নামে এই জিনিসটা ইনক্লুড করে, এটা আমি আসবো সামনে। অ্যান্ড দেন লাস্ট অফ অল, সবারই যেটা চাওয়া
হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি, আসলে ক্যারিয়ার আপনার কোন দিকে যাবে, দিস ইজ দ্য হার্ট আসলে এই ভিডিওর। তো চলেন তাহলে একটা একটা করে সামনে আগাই। আচ্ছা, তো এখানে এই স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ অ্যাকচুয়াল আইপি। আইপি যদি ফুল মিনিংটা একটু আপনি ভাবেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ট, একটা হচ্ছে প্রোডাকশন পার্ট। তো শুরুতে এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল পার্ট। যদি তার আগে আমি একটু মানে এর আগে থেকে একটু বলতে চাই, লাইক ধরেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনার ইঞ্জিনিয়ারিংয়ে মেইনলি কি হয় যে আপনি মেশিন নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন। যারা মেকানিক্যাল থাকে বা মেকাট্রনিক্সের থাকে বা ইলেকট্রিক্যালে থাকে, ওরা বিভিন্ন ধরনের ওয়্যার বা আপনার বিভিন্ন ধরনের তার এগুলো নিয়ে, আপনার সার্কিট টার্কিট নিয়ে খুব মানে ঘাটাঘাটি করে আর কি। তো আপনি চিন্তা করেন যে আপনি বাংলাদেশের মতো একটা জায়গাতে বড় হচ্ছেন, এখানে পড়াশোনা করছেন, তো আপনার দেশের ওই রকম অ্যাবিলিটি আসলে নাই, টু বি অনেস্ট, যে আপনি একটা বড় মেশিন বানায় ফেলবেন এবং সেই মেশিনগুলো আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ করবেন, এরকমটা আসলে খুব কমই হয়। তো যেটা দেখা যায় ইউজুয়ালি সেটা হচ্ছে যে বাইরে থেকে আমরা মেশিনগুলা ইম্পোর্ট করি বা বাইরে থেকে আমরা মেশিনগুলো আনি, দেন হচ্ছে ওইগুলোই আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ফিট করা হয়। তো দেখা যায় যে আমার নিজের ইউনিভার্সিটিতে যতগুলো ল্যাব আছে এবং এই ল্যাবে যতগুলা হেভি মেশিনগুলো আছে সবগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা, এবং এগুলো খুবই পুরানো, অনেক দিন আগের, এবং খুব ভালো সার্ভিস দেয় এগুলা। তো সেগুলো আসলে আমি যদি বলি যে ওইগুলো তো আসলে আমাদের পক্ষে, মানে আমাদের বাংলাদেশের পক্ষে এটা আসলে বানানোটা একটু টাফ, কারণ আমাদের এখানে বাজেট একটা কনস্ট্যান্ট থাকে। তো সেই তুলনায় কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এই মেশিনগুলো এদেশে বানাবেন না, আপনাকে যেটা করতে হবে যে মেশিন বিদেশ থেকে আসবে, বাট আপনাকে ওইটা ইউটিলাইজ করতে হবে মেইনলি। তো এইটাই হচ্ছে আসলে আমাদের কাজ, যে আমরা আসলে এই ইউটিলাইজেশনের দিকটাতেই দেখব। তো আমি জাস্ট এখানে দুইটা যেহেতু পোর্শন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, তো শুরুতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইডটা নিয়ে একটু বলতে চাই। এটা এখানে বলে কি, আমি ব্র্যাকেটে লিখছি পিপল, সিস্টেম অ্যান্ড ডিসিশন, যে মানুষ কিভাবে কাজ করে, সিস্টেম কিভাবে ডিজাইন করা, সিস্টেম কিভাবে কাজ করে, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আপনি ডিসিশন কিভাবে নিতে পারবেন। তো এই তিনটা হচ্ছে আর কি কোর, এর বাইরেও আরও অনেক কিছু বলতে পারে বা অনেক অনেক কিছু এখানে থাকে, বাট পিপল, সিস্টেম এবং ডিসিশন, এই তিনটা আসলে সমন্বয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইড। তো ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই আইপিএ ডিপার্টমেন্টকে আপনি বলতে শুনবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, বিকজ একটা ইন্ডাস্ট্রি যখন আপনার চলবে, ওইখানকার কিন্তু প্ল্যানিংটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো একটা সিস্টেম কীভাবে রান করে, একটা সিস্টেম কীভাবে ডিজাইন করা হয়, দেন হচ্ছে আপনার ফ্যাক্টরির লেআউটটা কীভাবে হবে। লাইক আপনার অনেক বড় একটা ফ্যাক্টরি আছে, বাট ওই ফ্যাক্টরিটা যদি লেআউট বা ডিজাইন ঠিক মতো না থাকে, অনেক হেভি মেশিন বা আপনার প্রোডাক্ট যখন র ম্যাটেরিয়াল থেকে একটা ফাইনাল প্রোডাক্টে আসবে, তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ পার করে আসতে হয়, রাইট? তো এক একটা স্টেপে কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আপনার তৈরি হতে পারে। তো সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলোকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন শিফট করবেন, তো ওই শিফটিংয়ের প্রসেসটা যদি স্মুথ না হয়, আপনার এখানে টাইমটা অনেক বেশি ওয়েস্ট হতে পারে। তো তারপর দেখা গেছে যে আপনার এখানে ম্যান পাওয়ার ঠিকমতো ইউটিলাইজ না হতে পারে। তো এই ধরনের আরও বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এখানে তৈরি হয়। তো যেই কারণে সিস্টেম ডিজাইনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সাইডের মধ্যে। এর কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করি, যে আপনি হাউ ওয়ার্ক ইজ অর্গানাইজড, অর্থাৎ কাজের সুশৃঙ্খল বিন্যাস, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনি যেখানে কাজ করেন সেইটার প্রসেসটা ঠিকমতো সুবিন্যস্ত কিনা, ওগুলা কি মানে এক একটা মানে যেই পার্টস বা যেই মেশিন যেখানে থাকার কথা সেখানে আছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার সুশৃঙ্খল বিন্যাস করাটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সাইডে করা হয়। দেন হচ্ছে টাইম রিডিউসড, আমি কিভাবে কমাতে পারি, মানে টাইম হচ্ছে আমি কীভাবে কমাতে পারি। যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে লাইক যদি অনেক টাইম লাগে, তো এখন দেখা যায় যে মার্কেটে একটা ডিমান্ড থাকে, আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে কিন্তু পুরো ইকোনমিটা চলে। তো আমার মার্কেটে একটা প্রোডাক্টের ডিমান্ড আছে, বাট আমি যদি টাইমলি সেটাকে মানে মার্কেটে নিয়ে আসতে না পারি, বাট তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি মানে এখানে মার্কেটে টিকতে পারবো না। একজন যে বিজনেসম্যান হিসেবে চিন্তা করতে পারেন। তো সেই হিসেবে আমি আসলে কিভাবে আমার পুরা প্রোডাকশন সিস্টেমে যে টাইমগুলো ওয়েস্ট হয়, সেই ওয়েস্টেজ টাইমগুলোকে রিডিউস করতে পারি, এই জিনিসটা এখানে আলোচনা করা হয়। দেন 3 নম্বর পয়েন্টে বলে ফেলছি যে হাউ ওয়েস্ট ইজ এলিমিনেটেড।
যে আপনি কিভাবে আপনার যতগুলা ওয়েস্ট ওয়েস্ট মানে যে জাস্ট আপনার এই প্রোডাক্টের বজ্র এটা না, আপনার টাইমের ওয়েস্ট হতে পারে, আপনার শ্রমের ওয়েস্ট হতে পারে, এই সব কিছু ওয়েস্ট কীভাবে আপনি কমাতে পারেন এবং হাউ ডিসিশনস আর অপটিমাইজড, যে আপনার সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেওয়া। একজন স্টুডেন্ট হিসেবে আপনি চিন্তা করতে পারেন, লাইক আমি যেহেতু এটা এইচএসসির পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করছি, সো একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে যে একজন রানিং স্টুডেন্ট তার কথা একবার চিন্তা করেন। সে তার কলেজ থাকে, তার যদি সে বাইরে কোনো কোচিং করে, সে কোচিং থেকে নিজের পড়া থাকে, তো এই যে তার এই দিনের একটা লিমিটেড টাইমের মধ্যে সে যে তার এতগুলা কাজকে সুবিন্যস্ত করবে বা কোন কাজকে সে কখন প্রায়োরিটি দিবে, এটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বললাম। বাট একজন আইপি ইঞ্জিনিয়ার বা আপনি যখন একজন ইঞ্জিনিয়ার, তো তখন কিন্তু আপনাকে এই এই ডিসিশনগুলো মেক করতে হবে যে আপনার সামনে অনেকগুলা প্রায়োরিটি থাকবে, সেখান থেকে আপনার টপ প্রায়োরিটি কী হবে, কখন কোন ডিসিশন নিলে আপনার সেখান থেকে বেস্ট আউটপুট, আমরা আসলে বলি না, কারণ অনেক বেস্ট আউটপুট পাইতে গেলে অনেক কিছু হারাতে হয়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যে ওই আমাদের হারানোর যে ব্যাপারটা এটা যাতে মিনিমাইজ করা যায়, একটা অপটিমাম রেজাল্ট আমরা সেখানে পাই। তো এটা হচ্ছে আমাদের এই জায়গার আলোচনা, যে আমরা কীভাবে ডিসিশনসগুলো অপটিমালি হ্যান্ডেল করতে পারি। এরপরে হচ্ছে আপনার যদি বলি, যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি যে সাপোজ যে একটি ফ্যাক্টরি প্রতিদিন যদি 1000 ইউনিট পণ্য তৈরি করে, কিন্তু তারা সব সময় ডেলিভারি দিতে সময় মতো ডেলিভারি দিতে পারে না। আইপি ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ভূমিকা এখানে কি? লাইক আপনি এখানে ডেলি 1000 ইউনিট একটা প্রোডাক্ট তৈরি করলেন, লাইক এই কলমটা, যে আমি যদি প্রতিদিন 1000 ইউনিট তৈরি করি, তো তাহলে এইটা যদি আমি ঠিকমতো মার্কেটে সাপ্লাই দিতে না পারি, তো তাহলে আমার এখানে সমস্যাটা কোন জায়গায়? আমার কি ওই র ম্যাটেরিয়াল থেকে যখন ফাইনাল প্রোডাক্টটা আসে, তো ওই আসার সময় কি সেখানে পারফেক্টলি এটা কোয়ালিটি চেক হয় কি না? দেখা যায় যে আমি 1000 প্রোডাক্ট তৈরি করলাম, বাট আমার এখানে ডিফেক্ট অনেক বেশি। তো ডিফেক্ট যখন বেশি হয় তখন কিন্তু আমার ওই সাপ্লাই দিতে তখন একটু লেট হয়ে যায়, কারণ ডিফেক্টেড প্রোডাক্ট কিন্তু আসলে বাজারে এটা ছাড়া ঠিক হবে না বা এটা ছাড়া যায় না। তো এটা একটা লেটের কারণ হতে পারে। আবার দেখা যায় যে আমি আগে যেটা বললাম যে লেআউট ডিজাইনটা যদি ঠিকঠাক না হয়, তখন দেখা যায় সেখানে কিছু টাইম ওয়েস্ট হতে পারে। তারপর দেখা যায় যে আমার সাপ্লাই চেইনটা ঠিক নাই। হ্যাঁ, সাপ্লাই চেইন মিনিংটা হচ্ছে যে আপনার একদম এই কলমটা যখন আমি তৈরি করি, এটার একেবারে র ম্যাটেরিয়াল যেটা, সেখান থেকে একেবারে ফাইনাল প্রোডাক্টটা আমার হাতে চলে আসছে, কিন্তু র ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়ে দেন আমার হাতে আসছে, এই যে পুরা লাইনটা, এটাকে বলা হয় সাপ্লাই চেইন। আমি জাস্ট আপনাকে খুবই সহজ ভাষায় বলছি, কারণ এখানে অনেক টার্ম আছে যেগুলা আপনি আসলে ধরতে পারবেন না। তো জাস্ট যতটুকু ইজিলি জিনিসগুলোকে বোঝানো যায় ওইভাবে বোঝানো ট্রাই করতেছি। তো এই সাপ্লাই চেইনের মাঝখানে যদি কোনো ডিলে হয়ে যায় বা কোনো একটা লুফল থাকে, তো তখন দেখা যায় যে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু বাজারে আসতে দেরি হয়ে যায়। তা আপনার আইপি ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই জিনিসগুলো তখন দেখা লাগবে। দেন হচ্ছে আমরা যদি বলি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কোর কোর্সগুলো কি, বা আমরা আসলে কি পড়াশোনা করি, এখানে আমরা দেখলাম আমরা এখানে বেশ কয়েকটা কোর্সের সাথে পরিচিত হই, বাট কোর্স যেগুলো আমাদের মানে একদম প্রধান, তার মধ্যে হচ্ছে আপনার অপারেশনস রিসার্চ। তো অপারেশনস রিসার্চ যদি একটু সামান্য ছোট্ট করে বলি, যে আপনার হাতে রিসোর্স কম, লাইক আমাদের মতো দেশে, তো এই কম রিসোর্স দিয়ে আপনি কিভাবে বেস্ট আউটপুটটা আপনি নিয়ে আসতে পারেন, অর্থাৎ অপটিমাম যে আউটপুটটা সেটা নিয়ে আসতে পারেন। এস আপনার কাছে দেখা যায় যে এখন এই কলমটার কথাই আবারও বলি, যে এই কলম বানানোর জন্য আপনার কাছে যে র ম্যাটেরিয়াল আছে, বা আপনার কাছে যে ম্যান পাওয়ারটা আছে, বা আপনার যে মেশিনগুলো আছে, র ম্যাটেরিয়াল, ম্যান পাওয়ার, মেশিনস, তো এই জিনিসগুলো যদি আপনার কাছে পর্যাপ্ত না থাকে, বাট তারপরেও তো আপনার জিনিসটা মানে মার্কেটে এক্সিস্ট করতে হবে, তো তার জন্য আপনি কি করতে পারেন, আপনার এই কম পরিমাণ রিসোর্সটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম মার্কেট দিয়ে, এরকম আরও অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এই জিনিসগুলো আসলে অপারেশনস রিসার্চ নিয়ে ডিল করে। সাপ্লাই চেনের কথা বললাম, যে একদম র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে দেন কাস্টমারের কাছে যাবে, এই পুরো প্রসেসটা হচ্ছে সাপ্লাই চেনের আলোচনা। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, আমি এই কলমটা তৈরি করছি, এই কলমের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, বা এটা 100% কোয়ালিটিফুল কিনা, এই জিনিসপত্রগুলোও কিন্তু
আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সাইটগুলোতে পড়ানো হয়। যেমন আপনি এখানে চিন্তা করেন যে আপনার যদি এই কলমের সামান্য ডিফেক্ট থাকে, আপনি কিন্তু এটা কিনবেন না। হ্যাঁ, বা আপনার যে কোনো ধরনের যদি আপনি প্রোডাক্ট চিন্তা করেন বাজারে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, এখানে সামান্য ডিফেক্ট থাকলে কিন্তু আপনি জিনিসগুলো কিনবেন না। তো এই ডিফেক্টেড আলোচনা বা এই যে এই একটা প্রোডাক্টের কোয়ালিটি কীভাবে চেক করা হয়, এই জিনিসগুলো কিন্তু এই কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের পড়ানো হয়। দেন লাস্ট অফ অল আছে হিউম্যান ফ্যাক্টর, যে আমি যখন এই কলমটা দিয়ে লিখবো, তা আমার একটা কমফোর্টেবলের একটা ব্যাপার থাকে, যে আমি ধরে ঠিকমতো এখানে কমফোর্টেবল ফিল করছি কিনা, এটা গেলে একটা পার্ট। দেন হচ্ছে যে আমি যেই দরজা দিয়ে রুমে ঢুকছি, ওই দরজার ডিজাইনটা ঠিক মতো আছে কিনা, যে আমার আমার যেই জেনেটিক্স বা আমার যেই মানে আমি যেই অঞ্চলে বড় হয়েছি, ওই অঞ্চলে বেশিরভাগ মানুষের গ্রোথ কীরকম, সেই অনুযায়ী দরজার ডিজাইন করা। ইভেন আমি যে চেয়ারে বসে ক্লাস করি, ওই চেয়ারটা ঠিকমতো ডিজাইন করা কিনা, যাতে আমার বসতে কমফোর্টেবল ফিল হয়। এগুলো সব হচ্ছে হিউম্যান ফ্যাক্টর বা আর্গোনমিক্সের আলোচনা। এই সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইডে আসলে পড়ানো হয়। দেন যদি আসি আমাদের আরেকটা পার্ট, প্রোডাকশন সাইড, বা এটাকে অনেক সময় ম্যানুফ্যাকচারিং সাইডও বলা হয়, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। আপনি এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ট তো আলোচনা হলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একটু বলি, ইন্ডাস্ট্রিয়াল সাইডে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল কোর্সগুলো আসলে বেশি পড়াশোনা করি। তো কেউ যদি এখন এইচএসসি স্টুডেন্ট হও, তো তোমার আসলে ম্যাথ ম্যাথ ভালো লাগে, তো চাইলে তুমি এখানেও আসতে পারো, কারণ এখানে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল টপিক থাকে। তো কী কী আসলে তোমার জানতে হবে একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে? তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের তোমরা জানো যে চ্যাপ্টার 2 নামক একটা অধ্যায়, চ্যাপ্টার 2তে একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে যে যোগাশ্রয়ী প্রোগ্রাম। হয়তোবা সেটা আমরা এরকম গুরুত্ব সহকারে পড়ি না, এটা সত্যি কথা, বাট আমাদের এই যে অপারেশনস রিসার্চের একটা সুন্দর অংশ কিন্তু এই চ্যাপ্টার 2 নিয়ে ডিল করে। তো তো চ্যাপ্টার 2টা আসলে তোমরা এইচএসসি লাইফে ওরকম পড়বা না বা তোমাদের পড়ানো হবে না, বাট এই অপারেশনস রিসার্চে তোমরা এইটার খুব ভালো অ্যাপ্লিকেশন দেখতে পারবা, বা এটার থেকে আরও হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন দেখতে পারবা। দেন তোমার থাকে হচ্ছে এই প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এই যে তোমাদের প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের যে অধ্যায়টা আছে সেকেন্ড পেপারে, একেবারে একদম শেষ চ্যাপ্টারটা, সম্ভাবনার যে চ্যাপ্টারটা, তো ওই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এই অপারেশনস রিসার্চ বলো বা কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বলো, তো এই 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 জিনিসগুলোতে কিন্তু এই অধ্যায়গুলো পড়ানো হয়, বা এর থেকে আরও মানে এগুলোর আর কি আপডেট ভার্সন, বা এগুলার আসলে আমি যদি বলি যে হাই লেভেলের যে পড়াশোনা, তখন আমরা এখানে করি। এছাড়া তোমার বহুপদী বলো বা যে জটিল সংখ্যা বলো, এগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। তুমি যেই ফিল্ডে যাও না কেন, একটা সময় প্রথম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিন্তু আমরা বেসিক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোই কিন্তু পড়াশোনা করি। তো দেখা যায় যে আমাদের ওই এরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ম্যাথের কোর্স থাকে, এবং সেখানে আমরা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াশোনা করি, ভেক্টর জিওমেট্রি পড়াশোনা করি, ম্যাট্রিক্স পড়াশোনা করি। তো ম্যাট্রিক্সের কথা যেহেতু বলে ফেললাম, ম্যাট্রিক্সেরও কিন্তু একটা বড় সড়ো পার্ট এখানে থাকে। লাইক আমাদের একটা কোর্স এখানে থাকে, আইপি, এটা খুব সুন্দর কোর্স, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমাদের কিন্তু দেখা যায় যে খুব মানে প্রোগ্রামিংয়ের একটা পার্ট তুমি চিন্তা করতে পারো, যে আমরা এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে অ্যানালাইসিসগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, সেগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের যে কোডিং, সেই কোডিং দিয়েও সলভ করতে পারি। তো সেখানে কিন্তু ম্যাট্রিক্সের একটা মানে বড় ভূমিকা থাকে। তো তো এই জিনিসপত্রগুলো হচ্ছে মেনলি ম্যাথমেটিক্যাল টাইপের, বা কারো যদি ম্যাথ খুব বেশি ভালো লাগে, তো তাহলে তার এইখানে অনেক মানে নিজের সেই ভালো লাগার জায়গাটা এখানে প্রকাশ করতে পারবা। তো যদি এর পরের পার্টটা যায়, আমরা যেখানে ছিলাম প্রোডাকশন সাইট, বা আমরা বলি ম্যানুফ্যাকচারিং সাইট বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ার, মেনলি হচ্ছে যে আমি এই একটা প্রোডাক্ট কিভাবে প্রডিউস করব বা উৎপন্ন করব, এই জিনিসটা হচ্ছে এই প্রোডাকশন সাইডে মেনলি আসলে দেখানো হয়। এখন এই একটা কলম দিয়ে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে ধরো যে তোমার একটা ফোন, এই যে আমার যে ফোনটা, সেই ফোনটার কিন্তু শুরুতে এটা বানানো হয় না, তাই না? এটা তো বিভিন্ন ধরনের পার্টস থাকে,
সেই পার্টসগুলো অ্যাসেম্বল করা হয়, দেন হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট কিন্তু এখানে আসে। তো এখন এখানে তো একটা ফোনের ভিতরে বিভিন্ন সার্কিটের কাজ থাকে, আমরা সেগুলো বলে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে ওদের কাজ। দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে এই পার্টসগুলো হচ্ছে খুব ভালোভাবে অ্যাসেম্বল করা। বাট ডিজাইনের যে পার্টটা, অর্থাৎ আমার প্রত্যেকটা পার্ট ডিজাইন করে সেই ডিজাইনগুলো দিয়ে যখন আমি ফাইনাল প্রোডাক্ট বানাবো, সেই ফাইনাল প্রোডাক্টটার আসলে মানুষের কাছে ওরকম ভ্যালু থাকবে কিনা। যেমন আইফোন যখন শুরুতে আসে প্রথমে, আইফোনের একেবারে প্রথম ভার্সনটা থেকে তুমি যদি কম্পেয়ার করো আইফোনের একেবারে লাস্ট যেটা 17 প্রো, তো এই জিনিসগুলোর মধ্যে কিছু না কিছু তো পার্থক্য থাকে। সেটা বাইরের ওই যেই আপনার কি বলে এটাকে, যে এক্সটার্নাল যেই ডিজাইনটা, সেটার মধ্যে যেরকম পার্থক্য আছে, ভিতরের জিনিসপত্রগুলো তো অবভিয়াসলি থাকেই। তো এই যে এক্সটার্নাল পার্টের যে ডিজাইনটা, তো এখানে কিন্তু সব কিছু চলে আসে যে আমার ডিজাইনটা কিন্তু খুবই নিখুঁত হবে, যাতে আমার কাস্টমার জিনিসটাতে স্যাটিসফাই হয়। আমার কিন্তু একজন আইপি ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমি একটা প্রোডাক্ট তৈরি করব, দেন ওই প্রোডাক্টটা যাতে আমার কাস্টমারের কাছে স্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারে, এটাকে কিন্তু আমরা আসলে এই কোয়ালিটি বলছিলাম। তো ডিজাইনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, যখন আমি খুব ভালো এটা ডিজাইন করতে যাব বা একদম ফুল ফেজে এটাকে আমি কোয়ালিটি ফুল বানাতে চাইবো, তখন কিন্তু এটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাওয়ার কথা। এবং আমরা সবসময় জানি বা সবসময় শুনি যে জিনিস যেটা ভালো দাম তো একটু বেশি। বাট অ্যাজ অ্যান আইপি ইঞ্জিনিয়ার আমাদের কাজ হচ্ছে যে আমরা যেটা করি যে জিনিসটার দামটা যতটা কমানো সম্ভব। তো একটা গাড়ির এক্সাম্পল আমাদের স্যাররা প্রায় দেয়, যে আপনার যত বড় বড় ব্র্যান্ডের গাড়ি থাকে সেগুলো কিন্তু খুব মানে প্রাইস খুবই হাই থাকে। বাট এখানে জাপান যেটা করে, জাপান হচ্ছে যে ওই দামি বা ব্র্যান্ডের গাড়িগুলোর পাশাপাশি নিজেদের ওই রকম কোয়ালিটি মেনটেন করে গাড়ি, টয়োটা নাম শুনছেন আপনারা, এই টয়োটা বাজারে নিয়ে আসে এবং টয়োটার দাম কিন্তু কম্পারেটিভলি কম অন্যান্য ব্র্যান্ডের যে গাড়িগুলো, এবং তার দাম কম এবং তার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো সেই হিসেবে তো এজ এন আইপি ইঞ্জিনিয়ার আপনার কাজ ওইটা থাকবে যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যত কম দামে বাজারে যত কম দামে বাজারে আপনি এটাকে ছাড়তে পারেন। তো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের বা প্রোডাকশন সাইডের অন্যতম কোর ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনাকে ডিজাইনটা খুব ভালো মতো জানতে হবে এবং ডিজাইনটা খুব ভালো মতো করতে হবে। তো প্রোডাকশন সাইডে আমরা যেটা বলি যে প্রসেস, এফিসিয়েন্সি অ্যান্ড টেকনোলজি। আমাদের ইঞ্জিনিয়ারিং বলতে তো আমরা আসলে টেকনোলজি বুঝি, তো এই টেকনোলজি যে পার্টটা আপনি এই সাইডে পাবেন। প্রসেস যেটা বললাম যে একটা প্রোডাক্টের যেই প্রডিউসিংয়ের যেই প্রসেসটা, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করে। এবং এফিসিয়েন্সি, যে ওয়েস্টেজ যতটা কমানো যায়। হ্যাঁ, আমাদের এখানে একটা পার্টি আছে যে লিন ম্যানুফ্যাকচারিং, তো এখানে ওয়েস্টেজ যতটা মিনিমাইজ করা যায়। যে এখানে আলোচনা করা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে, যে কোনো প্রোডাক্টের উৎপাদনের যেই প্রক্রিয়াটা সেটা নিয়ে আলোচনা করা হয়। প্রসেস প্ল্যানিং, আমি আগেই বলেছি যে একটা মানে প্রোডাক্ট যখন তৈরি করা হয় তার যে পুরো প্রসেসটা, সেখানে হচ্ছে আমাদের প্ল্যানিংটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি প্ল্যানিংয়ে যত বেশি টাইম দিবেন, আপনার হয়তোবা এখানে যদি বেশি টাইম দেন বা এখানে যদি আপনি বেশি পরিমাণে এফোর্টটা দেওয়া হয়, দেখা যায় যে পরের যেই স্টেপগুলো বা পরের যেই প্রসেসগুলো, সেখানে হচ্ছে আপনার জিনিসটা স্মুথভাবে রান করে। লাইক আমি যদি এই কলমটা কয়েকটা স্টেপ থাকে প্রোডাক্টটা যখন আমি প্রডিউস করি, যে আমার প্রথমে প্ল্যানিং করতে হয় যে আমি কী ধরনের কলম বানাবো, দেন হচ্ছে এটাকে ডিজাইন করতে হয়, দেন হচ্ছে এটাকে প্রডিউস করতে হয়, তারপর হচ্ছে মার্কেটে ছাড়তে হয়। তো এখানে অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয় থাকে। তো দেখা যায় যে আমি যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্ল্যানিংয়ে অনেক বেশি টাইম দিয়ে দিব, যত বেশি টাইম দিব, এফোর্ট দিব, আমার পরবর্তী যে প্রসেসগুলো সেখানে আমার সেই প্রসেসগুলো অনেক বেশি স্মুথ হবে। অর্থাৎ প্রক্রিয়াগুলো পরিকল্পনা করা হচ্ছে এই প্রোডাকশন সাইডের কাজ। দেন প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট নিয়ে আশা করি তেমন কিছু বলা নেই আমার। এই প্রোডাক্টের যে উৎপাদনশীলতা, সেটা আমি কত দ্রুত বা কত ভালোভাবে বৃদ্ধি করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি বর্তমান যুগের অটোমেশন অ্যান্ড লেআউট। এখন এআই এর যুগ, সব কিছু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। তো এই প্রোডাকশন সাইডটা একটা সময় ছিল যে ম্যান পাওয়ারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। একটা পুরা ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কাররা থাকে, অনেক মেশিনের এক একটা মেশিনের জন্য এক একটা বা একাধিক ওয়ার্কার নিযুক্ত থাকে। তো দেখা যায় যে ওই ম্যান পাওয়ার থেকে জিনিসগুলো এখন
পুরোপুরি ফুললি অটোমেটেড হয়ে আসছে এখন। এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিতে তো দেখা যায় যে তারা অটোমেশন প্রক্রিয়াও ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। তো অটোমেশনটা অনেক মানে এখন বর্তমানে খুব মানে আমি বলবো যে খুব ট্রেন্ডি একটা বিষয়, যে কিভাবে আমি আমার এই ম্যানুফ্যাকচারিং এর মধ্যে এই অটোমেশনটা ইনক্লুড করতে পারি। অ্যান্ড লেআউট নিয়ে আলোচনা করা হলো এর আগে, যে লেআউট ডিজাইনগুলো, অর্থাৎ স্বয়ংক্রিয়করণ, দ্যাট মিনস অটোমেশন, অ্যান্ড কারখানার যেই নকশা সেগুলো হচ্ছে আপনি একজন প্রোডাকশন সাইট বা প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই জিনিসগুলো থাকবে। সো বেসিক্যালি হচ্ছে আমি যতটুকু আমার নলেজের মধ্যে ছিল যে আইপিতে আসলে কিভাবে কি নিয়ে ডিল করে, দুইটা পোর্শন, ইন্ডাস্ট্রিয়াল পোর্শন অ্যান্ড দ্য প্রোডাকশন পোর্শন। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা দেখা যায় যে আপনার ওই রকমভাবে আমরা ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আসলে পড়ার আগে আমাদের তো নন ডিপার্টমেন্টাল যেমন ম্যাথ ফিজিক্স এগুলো পড়তে হয়। তো তখন আসলে এই দুইটা পার্ট নিয়ে অনেকের আইডিয়া থাকে না। দেন আস্তে আস্তে যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আপনি উঠবেন তখন দেখা যায় যে আপনার এই বিষয়গুলো নিয়ে খুব ভালো ধারণা চলে আসবে। সো আইপি একটা কোড এখানে লেখা আছে যে আইপি আসলে আপনার কোর ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এই দুইটার মাঝামাঝি একটা বিষয়, যে আপনি এখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে নলেজটা সেটা কিভাবে আপনি ম্যানেজারিয়াল সাইড এই দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি করতেছেন, সেই জিনিসটা নিয়ে আসলে আইপি এখানে ডিল করে। বাট হ্যাঁ, ইটস নট অ্যান এমবিএ, এটা কোনো এমবিএ ডিগ্রি না। যারা বিজনেসের স্টুডেন্ট তারা খুব ভালো বলতে পারবে। তো অনেকে মনে করে যে আইপি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিবিএ বা অথবা এমবিএ, যে বিবিএ বা ইঞ্জিনিয়ারিং বিবিএতে আসলে বা এমবিএতে যেগুলো পড়ানো হয় আইপিতে এগুলো পড়ানো হয়। বাট পারসেপশনটা আসলে 100% ঠিক না, বা মেজরিটি কেসটা আসলে এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। দেন এটার সাথে আমাদের আরও অনেক কিছু ম্যানেজারিয়াল সাইটগুলোও দেখতে হয়। তো এই জন্য অনেকে মনে করে যে এটা একটা এমবিএ বা বিবিএ প্রোগ্রামের মতো হয়ে গেল কিনা, বাট না, এটা আসলে ট্রু না। আমাদের বেশ মানে আমাদের মেজরিটি পোর্শন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, আমরা ইঞ্জিনিয়ারিং আসলে এখানে পড়াশোনা করি। ওকে, এখন সেকেন্ড যেই টপিক সেটা হচ্ছে যে আমাদের মানে আইপি তো আসলে বলা যায় মাদার সাবজেক্ট যেগুলো আছে আমাদের ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সিভিল বা মেকানিক্যাল, এইগুলোর তুলনাতে একটু নতুন। তো আসলে কোন কোন ইউনিভার্সিটি আসলে আপনাকে এই আইপি প্রোগ্রামটা অফার করবে? তো শুরুতেই বলে রাখি যে সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম বাংলাদেশে এই আইপি প্রোগ্রামে বিএসসি আইপিতে বিএসসি প্রোগ্রামটা নিয়ে আসে। দেন তার কিছুদিন পরে আসলে বুয়েট নিয়ে আসে। তারপরে ধরেন যে এগুলো আসলে সিরিয়ালি দেওয়া নেই, এই দুইটা হচ্ছে আমি জানি, যেটা ফার্স্টে এবং বুয়েট সেকেন্ডে নিয়ে আসে। মোটামুটি আইপির পাইওনিয়ার হচ্ছে সাস্ট। দেন হচ্ছে এখন আপনার পাবলিক যদি চিন্তা করেন তাহলে এখানে রুয়েট, এটা হচ্ছে কুয়েট, চুয়েট আছে, বুটেক্সও আইপি প্রোগ্রামটা আছে এখানে। যশোর ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেন হচ্ছে এখানে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইওটি, এমআইএসটি, এআইইউবি। দেন এখানে আপনার বিএইউএসটি। হ্যাঁ, এরকম আরও বিভিন্ন এই কয়টা আসলে মোটামুটি ইউনিভার্সিটিগুলো যারা বিএসসিতে আপনার আইপি প্রোগ্রামকে অফার করে। হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে যে কয়েকটা ইউনিভার্সিটিতে আসলে সেম নামে ডিপার্টমেন্টটা চলে না। লাইক এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু আইপি নামেই প্রোগ্রামটা চলে। তো আমি যদি একটু বলি যে এখানে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নামেও এই ডিপার্টমেন্টটা পড়া মানে ডিপার্টমেন্টটা আসলে পরিচিত। তো দেখা যায় যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে অনেক বেশি রেলিভেন্ট। আমরা মেকানিক্যাল অনেকগুলো কোর্স করি, মেশিন পাতি নিয়ে আমরা পড়াশোনা করি। তো সেখানে দেখা যায় যে আমাদের ওই মেকানিক্যালের একটা সাইড থাকে। আমরা বলি যে আমাদের বুয়েটে যেটা হয় যে মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে আইপি ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে আমাদের আরও একটা ডিপার্টমেন্ট আছে, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। সো মেকানিক্যালের একটা পোর্শন যেহেতু আমরা মেজরিটি পোর্শন যেহেতু আমরা পড়াশোনা করি, এই জন্য কোনো কোনো ইউনিভার্সিটিতে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা এমপি নামেও এই জিনিসটা চালু আছে। এমপি নামে মূলত যে আইওটি এবং অস্ট, এই দুইটা ইউনিভার্সিটিতে এমপি নামে এটা মানে পরিচিত আর কি। দেন আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামেও এটা চলতেছে। অ্যান্ড কুয়েটে সম্ভবত আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই দুইটা মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নামে হচ্ছে সম্ভবত কুয়েটে এটা চালু।
আর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা সেটা সম্ভবত চুয়েটে। তো এই চারটা নামে আসলে চললেও বাকি সবগুলো হচ্ছে আপনার বেশিরভাগ আইপি নামে চিনে। বিদেশে যখন আপনি যাবেন তখন দেখা যায় যে দুটা ভিন্ন সাইট থাকে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামে আইই নামে একটা আহ, ওখানে খুব জনপ্রিয় ডিপার্টমেন্ট থাকে। দেন হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার নামেও অনেক জায়গায় এই জিনিসটা পরিচিত। এখন হচ্ছে লাস্ট অফ অল সবার আহ, মানে অপেক্ষার যেই ব্যাপারটা, আসলে এখানে ক্যারিয়ার অপরচুনিটি কেমন। আসলে ক্যারিয়ার যে স্কোপটা, আমি এটাকে তিনটা ভাগে ভাগ করি। আহ, এটা হচ্ছে যে আপনার তিনটা স্কোপের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনি টিচিং পজিশনে যেতে পারবেন, যেটাকে আমরা বলি হচ্ছে একাডেমিয়া সাইডে। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে বলবো একাডেমিয়া সাইডের পর আমি আপনাকে বলবো যে কর্পোরেট সাইডেও যদি আপনি যেতে চান তাহলে তার জন্য আপনার খুব ভালো একটা অপশন। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আপনার যদি বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপে খুব ভালো আগ্রহ থাকে, তো এটা তো আসলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে পড়েই হওয়া যায়। বাট আইপির বিশেষত্বটা হচ্ছে এটাই যে আপনি বিজনেস করেন বা অন্টারপ্রেনারশিপের দিকে আগান, তো এখানে এই জিনিসগুলোর সাথে আপনার পড়াশোনার খুব ভালো একটা মিল পাওয়া যায়। আমি শুরু থেকে স্টার্ট করি। যা যদি কারো ইচ্ছা থাকে যে না আমি একাডেমিয়ার দিকে আগাবো, আমি টিচিং প্রফেশনে যাব, তাহলে তারা সেখানে ইউনিভার্সিটির লেকচারার হওয়ার সুযোগ আছে যদি তার রেজাল্ট ওরকম থাকে। তার রেজাল্ট যদি আপ টু দ্য মার্ক হয়, একটা মিনিমাম সিজিপি রিকোয়ারমেন্ট থাকে 3.9 আপ, বা আপনার দেখা যায় যে একটা একটা ডিপার্টমেন্টের টপ 2 or 3 স্টুডেন্টসদেরকে লেকচারার হিসেবে শুরুতে নেওয়া হয়। দেন হচ্ছে যে আস্তে আস্তে প্রমোশন হয় অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দেন আপনি পিএইচডি করার পরে আপনি একেবারে প্রফেসর লেভেলে যেতে পারেন। দেন আপনি রিসার্চার হিসেবে আপনি বাইরের দেশে যেতে পারেন। আপনি বাইরের দেশে অনেক স্টুডেন্ট আছে আমাদের অ্যালুমনাই বইয়ের, যারা প্রতি বছর আপনার বাইরে চলে যায় রিসার্চার হিসেবে। আর হায়ার স্টাডিজে যেটা বললাম মাস্টার্স বা পিএইচডি করতে আপনার খুব ভালো অপরচুনিটি আছে এখানে। এটা গেল একাডেমিয়া, খুবই সিম্পল হিসাব। যদি কারো রেজাল্ট ভালো থাকে, যদি কেউ চান যে আমি টিচার হতে চাই, তাহলে আপনার সেখানে এই দরজাটা খোলা। আপনি আপনার সিজিপিএ যদি ওরকম আপ টু দ্য মার্ক রাখতে পারেন, তাহলে আপনার জন্য আমাদের দেশের আপনি যেই ইউনিভার্সিটি স্টুডেন্ট সেখানকার অ্যাজ এ লেকচারার আপনি জয়েন করতে পারেন। বাট হ্যাঁ, এখানে আপনি যদি বাইরে যেতে চান হায়ার স্টাডিজের জন্য, তো আপনার জন্য রিসার্চার বা যে পিএইচডি প্রোগ্রাম এটা আসলে অলওয়েজ খোলা। এটা নিয়ে আসলে কারো কোনো দুশ্চিন্তা করার কিছু নাই যে আমি যদি, এখানে অনেকে বলে যে আইপিতে আসলে হায়ার স্টাডিজের স্কোপটা কম। বেশ ভালোই, অনেক স্টুডেন্ট আছে আমাদের আমাদের অনেক বড় ভাইরা আছে যারা অলরেডি বাইরে বিভিন্ন দেশে ইউএসএ বা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে তারা এখন পিএইচডি বা মাস্টার্স আছেন, বা অ্যাজ এ রিসার্চার হিসেবে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলো যদি বলি, আপনার টেসলা বলেন, মেটা বলেন, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের আইপি ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে। হ্যাঁ, লাস্ট হচ্ছে আমাদের যারা, লাস্ট অফ অল আসলে আমাদের কর্পোরেটে যারা এখানে কাজ করতে চান বা দেশে যারা থাকতে চান যে না আমি আসলে বাইরে যাব না, আমি দেশে থাকবো, তো তার জন্য বেস্ট সুইটেবল জায়গা হচ্ছে কর্পোরেট। হ্যাঁ, অর্থাৎ লার্জেস্ট সেক্টর আমাদের আমরা বলি। আমাদের দেশে আসলে আমরা শিল্প শিল্প সম্ভাবনাময় দেশ বলি। তো সেই হিসেবে আসলে আপনার কর্পোরেট হচ্ছে খুব ভালো একটা অপরচুনিটি। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখানে আছে, যেমন এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো আছে। তো এই বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে আপনি বিভিন্ন পজিশনে যেতে পারেন। কয়েকটা পজিশন আমি এখানে উল্লেখ করলাম, বাট এগুলো হচ্ছে আসলে ওই ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি আসলে ভ্যারি করে। কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আপনি অপারেশনস ইঞ্জিনিয়ার হিসেবে যাবেন, সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে যেতে পারেন, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, প্ল্যানিং ইঞ্জিনিয়ার, প্রসেসিং ইমপ্রুভমেন্ট, এরকম বিভিন্ন ধরনের এক একটা ইন্ডাস্ট্রিতে এক একটা নামে আপনার রোলগুলো সেখানে থাকবে আর কি। তো এই নামগুলো আসলে ফিক্সড না, এগুলো বিভিন্ন কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো কর্পোরেটটা হচ্ছে আপনার জন্য, যদি আপনি দেশে থাকেন তাহলে এটা একটা বেস্ট অপশন হতে পারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে আমি কয়েকটা কোম্পানির নাম লিখে রাখছি যেখানে আমাদের সিনিয়ররা বা আমাদের অ্যালুমনাইরা বর্তমানে আছেন। লাইক এগুলো আসলে এই মানে লিস্টটা এখানে শেষ না, এখানে আমার জায়গা ছিল না, এই জন্য আমি এই কয়টার বেশি রাখতে পারিনি। বাট আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন কোম্পানি, সেটা মাল্টি ন্যাশনাল হোক বা সেটা ন্যাশনাল হোক। হ্যাঁ, ন্যাশনাল কোম্পানিগুলো তো যেরকম আমাদের সিনিয়ররা আছেন বর্তমানে, তো মাল্টি ন্যাশনাল কিন্তু খুব ভালো পরিমাণে লোকজন আইপির
বিলং করে এখন। তো এই লিস্টটা এখানে শেষ না, আবারও বলি এগুলা আপনার অনেক লিস্ট আছে, অনেক নাম না জানা আরও অনেক কোম্পানিগুলো আছে, খুব ভালো এরা। তো দেখা যায় যে সবগুলাকে আমি তো এখানে আনতে পারিনি এট এ টাইম। তো কর্পোরেটটা হচ্ছে আপনার জন্য একটা ভালো অপশন যদি আপনি দেশে থাকতে চান। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি বিজনেসের দিকে ফোকাস থাকে যে না আমি একজন বিজনেসম্যান হবো বা আমি একজন উদ্যোক্তা হবো, তো সেটা আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়ে হতে পারেন। বাট ওই যে বললাম না, একটা ইনিশিয়াল যে আইডিয়াটা বা আপনার একটা প্রোডাক্ট যখন তৈরি হয়ে মার্কেটে আসে, মার্কেটে কখন আসবে, কখন আমার এই প্রোডাক্টের ডিমান্ড থাকবে। হ্যাঁ, আমি যদি এখন এই প্রোডাক্টটা বানানো শুরু করি, আগামী 4 মাস 5 মাস পরে এইটার ডিমান্ড তখন থাকবে কিনা। লাইক আমি যদি এখন দেখি যে আমার এই কলমের ডিমান্ড আছে, বাট আমার এই কলমটা তৈরি হয়ে মার্কেটে যেতে আরও 4 মাস সময় লাগবে বা 5 মাস সময় লাগবে, আমি জাস্ট কলম দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। তো ওই 4 মাস 5 মাস পরে এই প্রোডাক্টের তখন ডিমান্ড থাকবে কিনা, তো এই জিনিসগুলো ভেবেচিন্তে কিন্তু আপনার প্রোডাক্টটা তৈরি করতে হয়। তো এই জন্য দেখা যায় যে আমরা যদি এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করি, তো সেটা হচ্ছে এই অন্টারপ্রেনারশিপ বা বিজনেসের সাথে কিন্তু অনেক বেশি অ্যালাইভ থাকে। যার কারণে আইপি ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ তারা কিন্তু বিজনেস বা এই অন্টারপ্রেনারশিপের দিকে আগায়। তো এখানে একটা কোট লেখা আছে যে আইপি গিভস সিস্টেম থিঙ্কিং, নট জাস্ট ক্যাপিটাল থিঙ্কিং। তো এখানে ফ্যাক্টরি সেট আপ বলেন বা অপারেশনস কনসালটেন্সি বলেন, ট্রেডিং উইথ অপটিমাইজেশন, অপটিমাইজেশন মানে ওই যে যেটা বললাম যে আপনার লিমিটেড রিসোর্স দিয়ে আপনি কত বেস্ট আউটপুট আপনি নিয়ে আসতে পারেন, প্রসেস বেসড স্টার্ট আপ। তো আসলে আমার জানা মতে এখানে আরও থাকতে পারে, আমার জানা মতে খুব প্রমিনেন্ট মানে যেগুলো আসলে মানুষ চিনে, তো 3টা স্টার্ট আপের কথা আমি এখানে নিয়ে আসি। যেমন এটাকে আপনারা অনেকে চিনেন, প্রোগ্রামিং হিরো ঝঙ্কার মাহবুব ভাই। তো অনেকে হয়তো বা জানে না যে ঝঙ্কার মাহবুব ভাই যেহেতু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের একজন, আহ, অনেকে চিনে যে সে সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়তো, বাট না, সে সিএসসি ব্যাকগ্রাউন্ডে না, সে হচ্ছে আমাদের বইটার আইপি ডিপার্টমেন্টে ছিলেন। তো তার কিন্তু প্রোগ্রামিং হিরোর যে খুব নাম করা যে এডটেক প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন। দেন হচ্ছে অ্যাগ্রো শিফট, এটা হচ্ছে আপনার লাস্ট 2 ইয়ার্স অর 3 ইয়ার্স আগে ফোর্বস 30 আন্ডার 30 মধ্যে ওনার, আমাদের একজন বড় ভাই, ওনার এই স্টার্ট আপটা আসে। অ্যান্ড দেন হচ্ছে লাস্ট অফ অল ইয়ামেজিং। ইয়ামেজিং হচ্ছে বাংলাদেশের আপনার প্রথম ক্যাশব্যাক অ্যাফিলিয়েটেড একটা ই কমার্স প্ল্যাটফর্ম। লাইক আমাদের দেশে তো অনেক ই কমার্স প্ল্যাটফর্ম বিলং করে, যেমন দারাজ বা অন্যান্য যেগুলো কার্ট আপ। তো ওই ওই ই কমার্স প্ল্যাটফর্মগুলোর বিশেষত্বটা হচ্ছে যে আপনার তারা প্রোডাক্ট আউটসোর্সিং করে তাদের ওয়েবসাইটে শো করে, বা তাদের একজন সাপ্লায়ার থাকে। তো আমরা কাস্টমাররা সেই প্রোডাক্ট চুজ করে অর্ডার দিই, দেন তারা দিয়ে যায়। বাট ইয়ামেজিংয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে যে তারা যেটা করে যে আপনার পছন্দের যদি কোনো ব্র্যান্ড থাকে, সেই ব্র্যান্ডের সাথে আমাদের এই মানে ইয়ামেজিংয়ের যদি কোলাবোরেশন থাকে, তো তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি পারচেস করেন, তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে ক্যাশব্যাক দিবে। তো এটা হচ্ছে এই অ্যামেজিংয়ের বৈশিষ্ট্য যে ফার্স্ট ক্যাশব্যাক অ্যাফিলিয়েটেড ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি যত বেশি কিনবেন আপনি তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবেন। রিওয়ার্ড মিনস হচ্ছে আপনি ক্যাশব্যাক পাবেন, সেটা আপনার পারচেজের 2-1 দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেই ক্যাশব্যাকের যে মানি সেটা চলে আসবে। তো এর মাধ্যমে যেটা হয় যে একটা কাস্টমারের সাথে একটা ব্র্যান্ডের লয়্যালটিটা তৈরি হয়, যেটা বাইরের দেশে খুব বেশি প্রমিনেন্ট, বাট আমাদের দেশে ওইরকমভাবে এখনও তৈরি হয়নি। ইয়ামেজিংয়ে এটা প্রথম শুরু করে। সো আপনি চাইলে এখানে বিজনেস বা অন্টারপ্রেনারশিপের দিকে আপনি সুইচ করতে পারেন যদি আপনার ওরকম ইচ্ছা বা আগ্রহ থাকে। অ্যান্ড দেন লাস্ট অফ অল অনেকে জিজ্ঞাসা করে যে সরকারি চাকরি আছে কিনা। তো ইয়াস, সরকারি চাকরিও এখানে আছে, বাট ওই রকম না। আপনার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ট্রিপলি যারা, ওদের যেরকম সরকারি চাকরি অনেক বেশি আসলে আমাদের দেশে, বাট আমাদের ওইরকম নেই। বছরে দেখা যায় যে 1-2টা পোস্ট খালি হয়, বাট হ্যাঁ স্টিল এখনও আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরগুলোতে আমাদের অ্যালুমনাইরা কাজ করতেছেন। যেমন এটা আসলে বলার কিছুই নেই, বিসিএস, আপনি যে কোনো ফিল্ডেরই হন আপনার জন্য এই বিসিএস এর দরজাটা একদম খোলা। দেন আমাদের স্পেশালি আইপি ইঞ্জিনিয়ারদের একদম আপনার যেটা বলা যায় যে গভর্নমেন্ট সেক্টরে সবচেয়ে বেশি আমরা যেটা নাম শুনি সেটা হচ্ছে বিটাক, দেন হচ্ছে এটাকে আমরা বলি বিসিক, পেট্রো বাংলা সহ বিভিন্ন ধরনের গ্যাস ফিল্ড যেগুলো, সেগুলোতে কিন্তু আমাদের গভর্নমেন্ট জবের একটা
সুযোগ থাকে। তো মানে যেহেতু সুযোগ কম, বছরে 1-2টা পোস্ট বা 2-3টা পোস্ট খালি হয়, তো কম্পিটিশন অনেক বেশি আর কি এখানে। তো যার গভর্নমেন্ট জব করার ইচ্ছা সে এখানে আশা রাখতেই পারেন। অ্যান্ড অনেকে একটা মিসকনসেপশন যে আইপি কি আসলে বিবিএর ইঞ্জিনিয়ারিং কিনা। তো আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে শো করলাম যে 65-70% আপনি এখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোয়ান্টিটেটিভ যে বিষয়গুলো সেগুলো নিয়ে ডিল করবেন, অ্যান্ড অনলি 30-35% হচ্ছে আপনি ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ওরিয়েন্টেড পড়াশোনা তো আপনি করবেন। সো আপনার বেশিরভাগ কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং পোর্শন লাইক। তো এখানে দেখা যায় যে আপনার খুব অল্প পরিমাণ অংশই কি জাস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ওরিয়েন্টেড। নট এই জন্য যে আমি তাকে বিবিএ বলবো, সেটা একদমই সেটা না। কারণ দেখা যায় যে আমাদের এখানে আলোচনা করা হয় আইপি ফোকাস করে, যেটা বললাম প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অপারেশনস রিসার্চ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর্গোনমিক্স, যেটাকে আমরা হিউম্যান ফ্যাক্টর দিয়ে আপনাকে ভিডিওর শুরুতে বলেছি, সিমুলেশন নিয়ে এখানে আলোচনা করেন। দেন হচ্ছে প্রোডাকশন সিস্টেম, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের আইপি হচ্ছে কোর ফোকাস করে। অ্যান্ড দেখা যায় যে আহ, এটা হচ্ছে আপনার ফিওর হেভি মেশিনস লাইক দেন এমএমই, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাইতো কিছু আমাদের মেশিনপত্র নিয়ে আলোচনা করতে হয়। একটা পার্ট আমি যদি বলি অ্যাড করি, মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, আপনারা শুনছেন কিনা। তো আমাদের আইপি ইঞ্জিনিয়ারদের একটা বড় রোল থাকে হচ্ছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। তো একটা ফ্যাক্টরি মেনটেনেন্স মেশিন, যদি আপনার মেশিন তো অবশ্যই সেটা খারাপ হতেই পারে বা সামান্য নষ্ট হতে পারে, তো দেখা যায় যে ওটার মেনটেনেন্সের যে ইঞ্জিনিয়ারিংটা সেটা আসলে আমাদের শেখানো হয়। এছাড়া ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, অপারেশন, সিমেন্ট ফ্যাক্টরি, এগুলো তো থাকেই। সো এই তো, এই পর্যন্ত আজকে ছিল। সো এতক্ষণ যাবৎ যারা ভিডিওটা দেখছো, তাদের যদি মনে হয় যে না এখানে আমার অপরচুনিটি আছে, আমি আসলে প্রতি বছর দেখা হয় কি যে 1-to-1 যখন স্টুডেন্টরা ফোন করে, তো ফোনে ওদেরকে ডিটেলসে বলা ট্রাই করে, আজকেও ট্রাই করলাম ডিটেলসে বলার কী কী পড়ানো হয়। তো অনেক স্টুডেন্টের মাথার উপর দিয়ে যাবে হয়তো বা জিনিসগুলো, অনেক টার্ম আমি ইউজ করি। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা আসলে কি কি পড়ানো হয় ওইটা চাইতে আসলে চিন্তা করি যে আমাদের দেশে চাকরির অপরচুনিটি আছে কিনা, ফিনান্সিয়ালি আমরা এটা এখানে কিছু করতে পারবো কিনা। অপশন হচ্ছে যে ইয়াস, ইনশাল্লাহ পারবো, বিকজ যদি এটা ডিমান্ডই না থাকে তাহলে তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা চালু হতো না। তো যেই কারণে দেখা যায় যে আপনি যদি চান এখানে আইপিতে আসতে পারেন। জবের অপরচুনিটি আমি যেটা বলবো যে আপনার রিজিক যেখানে থাকবে অবশ্যই আপনি সেখান থেকে পাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছেন এইটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হবেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনার শেষ, তখন আপনার মধ্যে কি কি স্কিল থাকে। আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিগুলোতে প্রায় আমরা কথা বলতে শুনি যে আমাদের মানে জব আছে বাট ওইরকম স্কিলফুল পার্সন কিন্তু নাই। তো লাস্ট এইটা দিয়ে শেষ করব যে আপনি আইপিতে যদি আসেন, প্যাশন নিয়ে আসবেন। প্যাশন নিয়ে আসলে দেখা যাবে যে এইটার প্রতি আপনার একটা আলাদা ভালো লাগা কাজ করবে। দেন হচ্ছে আপনি এখান থেকে অনেক অপরচুনিটি নিজেই খুঁজে পাবেন, আপনার সামনে অপরচুনিটিগুলো আসবে। তো তখন আপনি জিনিসটা পড়ে একটা বলে না যে ভালো লাগার একটা ব্যাপার থাকে, তখন আপনার এই জিনিসটা আসবে। বাট প্যাশন না থাকলে আসলে এখানে আপনি আইপি কেন কোনো ডিপার্টমেন্টে আসলে এরকম সাস্টেন করতে পারবেন না। অ্যান্ড দিন শেষে হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি শেষ করবেন তখন যাতে আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ওই রকম স্কিলটা থাকে, আপনার ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড স্কিল থাকে। তো ইয়েস, এই পর্যন্তই আজকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর যারা সিনিয়র আমার সিনিয়র যারা ভার্সিটির বর্তমানে কারেন্ট স্টুডেন্ট বা যারা অ্যালুমনাই ভিডিওটা দেখলেন, যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে সেটাও জানাবেন। আমি কোথাও ভুল বললাম কিনা বা আমার এখানে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা আপনারা অবশ্যই সেটা জানিয়ে দিলে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি সেটাকে শুধরে ফেলার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।